রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র অষ্টচন্দ্র 20 রাশি বুধবার মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ধরাধাম থেকে পাপ মুক্ত করার জন্য সেই দিন ছিল ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি, যাকে আমরা জন্মাষ্টমী রূপে পালন করে থাকি। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে, পূর্ণাঙ্গ সময়সূচি, জন্মাষ্টমী ব্রত পালনের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে, জন্মাষ্টমী ব্রতের সংকল্প ও পারণ মন্ত্র, জন্মাষ্টমী দিন কি কি কাজ করলে যে কৃষ্ণকে খুশি করা সম্ভব সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টত সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটি জন্মাষ্টমী বলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকে। ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণ অবতার মনে করা হয়। গীতায় বলা হয়েছে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করে। হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা নিপীড়নে মানুষ জর্জরিত, সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণ অবতার। পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্ট সন্তানের হাতে নিজের বিনাশ দৈব বাণী শুনে এসে সর্বদাই আতঙ্কে থাকত। ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকে নৃশংসভাবে হত্যা করত। তবে গর্ভ স্থানান্তরিত করা রোহিণী গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় শ্রীকৃষ্ণ। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সে দুর্লভ প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসে। এদিকে দেবকীর অষ্ট গর্ভে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সে সন্তানকে আঁচার মারার উদ্দেশ্যে উঠে তুলে ধরল, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বলল, কংস তোমায় বধ করবে। যে গোকুলে বাড়িতে যে কন্যা সন্তান ছিল স্বয়ং যোগ মায়া। এরপর কৃষ্ণের সন্ধান কংস না পাওয়ায় রাজা কংস কুখ্যাত পুতানা রাক্ষসীকে 6 মাস বয়সের সব শিশুকে হত্যার আদেশ দেন। রাজা কংসের নির্দেশ মতো পুতানা রাক্ষসী বিষাক্ত স্তন্যপান করানোর চলে একের পর এক শিশুকে নৃশংসভাবে হত্যা করতে থাকে। অবশেষে যখন পুতানা রাক্ষসী কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তন্যপান করাতে যান, তখন মাত্র 6 মাস বয়সে কৃষ্ণ স্তন্যপানের মাধ্যমে সব বিষ শুষে নেয় এবং প্রাণ নাশ করে। এরপর একে একে তিনি কালিয়া নাগ রাজা কংস সহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। জন্মাষ্টমী অষ্টমী তিথি শুরু হবে 15 আগস্ট 2025 বাংলা 30 শ্রাবণ 1432 শুক্রবার রাতের 1টা 17 মিনিটের পর থেকে।
জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট 2025 বাংলায় 31শে শ্রাবণ 1432 শনিবার রাতের 10:49 2025 সালে 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে 16ই আগস্ট 2025 স্মার্ত ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পুজো ও পশু ধরা 2025 সালে 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী ব্রতে পালন হবে 17ই আগস্ট 2025 বাংলার 31শে রবিবার স্মার্ত মতে ও গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রতে পালন হবে সকাল 6:45 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে নন্দন উৎসব 17ই আগস্ট রবিবার জন্মাষ্টমী ব্রতের পুজো মধ্যরাত্রে অনুষ্ঠিত হবে। শ্রীকৃষ্ণের স্বরূপ নারু গোপালকে পুজো করা হয়। জন্মাষ্টমী ব্রত পালন করলে ব্রত সংকল্প ও ব্রত পালন অবশ্যই করতে হবে। জন্মাষ্টমীর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ব্রতের সংকল্প নেবেন। হাতে চাল ও গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি বলতে হবে। সর্বায় সর্বস্বরায় সর্বপতয় সর্বসম্ভবায় গোবিন্দ নমো নমঃ। এই মন্ত্রটি বলে সংকল্প গ্রহণ করতে হয়। ব্রত পালনের সময়ের মধ্যে এই মন্ত্রটি ব্রত পালন করতে হবে। ভূতায়া ভূতেশ্বরায়া ভূতপতায়া ভূ সম্ভবায় গোবিন্দ নমো নমঃ। এই মন্ত্রটি বলে ব্রতের পালন করতে হবে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাসে থাকার সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প মন্ত্র বলে এই দিন বাড়ির সদর দরজাকে খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। ফুল দিয়ে ফুলের মালা দিয়ে আলপনা দিয়ে সুন্দর করে বাড়ির সদর দরজাটিকে সাজাতে হবে। এই দিন বাড়িতে ভগবদ গীতা পাঠ অবশ্যই করতে হবে। ভজন কীর্তন করতে পারেন এবং মহামন্ত্র যত বেশি জপ করতে পারেন তত ভালো। ব্রত পালনের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগ তৈরি করে ভগবানকে অর্পণ করে সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করার পর ব্রত ভঙ্গ করতে পারবেন। জন্মাষ্টমীর দিন বাড়ির ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। যেই স্থানে জন্মাষ্টমীর ব্রতের পুজো হচ্ছে সেই স্থানটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। দোলনা সাজাতে হবে। শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখতে হবে। তাকে সুন্দর করে ময়ূর পালক তুলসীর মালা অগরু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে এবং এই জিনিসগুলিকে সিংহাসনে রাখতে হবে। জন্মাষ্টমী পুজোর সময় মধ্যরাতের সময় অনুষ্ঠিত হয়। মধ্যরাতের সময় নারু গোপালকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দ্বারা। দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল তুলসী পাতা এই জিনিসগুলি একে একে নারু গোপালকে অর্পণ করতে হবে। জল শঙ্খের সাহায্যে আস্তে আস্তে নারু গোপালের উপরে ঢালতে হবে। এরপর গঙ্গা জল দিয়ে পুনরায় স্নান করিয়ে শুকনো করে মুছিয়ে দেওয়ার পর নতুন বস্ত্র পরাতে হবে। নীল বা হলুদ রঙের বস্ত্র পরিয়ে ফুলের মালা সুগন্ধি ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে এবং দোলনা প্রতিষ্ঠা করতে হবে। 3 বার 5 বার 7 বার কিংবা 9 বার দোলনা দুলাতে হবে। এরপর ধ্যান মন্ত্র বলে নারু গোপালকে হলুদ ফুল অর্পণ করতে হবে। নৈবেদ্যের মধ্যে অবশ্যই রাখতে হবে মাখন মিছরি ফল তালের নাড়ু মিষ্টি নারকেল নাড়ু মালপোয়া ঘি নৈবেদ্যের মধ্যে অর্পণ করতে হবে। এরপর নারু গোপালকে ফুল অর্পণ করতে হবে এবং প্রতিটি নৈবেদ্যের ওপরে তুলসী পাতা অবশ্যই দেবেন। চন্দন সহকারে তুলসী পাতা অর্পণ করতে হবে। এরপর নারু গোপালকে বিধিবদ্ধ আরতি করতে হবে। আরতি সম্পূর্ণ হলে নারু গোপালকে প্রণাম করতে হবে। জন্মাষ্টমীর ব্রত পালন করলে সারা দিন কিছু অন্ন গ্রহণ করা যায় না, উপবাসে থাকতে হয়। পুজো সমাপ্ত হলে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয়। এর পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।